2024 সালে মোস্ট ওয়াইডেড স্মার্টফোন রেডমি নোট 13 সিরিজটি। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রেডমি নোট 13কে নিয়ে। দেখবো এই স্মার্টফোনেতে কী কী আপডেট এসেছে এবং কী কী ডাউনগ্রেড এসেছে। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে বরাবরের মতোই। আপনারা দেখছেন টেকনোলজি শো। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বন্ধ করে দেবেন এবং অবশ্যই লাইক করে যাবেন ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে শুরু করা যাক আনবক্সিং দিয়ে। এই ফোনটি যখন আমরা আনবক্স করবো তার সাথে পেয়ে যাবো রেডমি নোট 13 ফোনটি এবং একটি টাইপ সি চার্জার কেবল এবং একটি 33 ওয়াটের চার্জার। তো বন্ধুরা, প্রথমে এই ফোনটির লুক নিয়ে কথা বলা যাক। দেখতে অসাধারণ এই ফোনটি। আমার কাছে যে কালারটি আছে এই কালারটি দেখতে অনেক সুন্দর। আসলে যে কালারটি দেওয়া হয়েছে এটি দেখতে গ্লাস ফিনিশিং এর মতো মনে হয়, কিন্তু আসলে এটা গ্লাস না, এটি প্লাস্টিক। ক্যামেরা কাটআউটটা অনেক সুন্দর দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা কথা, যেহেতু এই ফোনটি ক্যামেরা কাটআউট একটু উপরে দিকে উঠে আছে, অবশ্যই আপনাকে ব্যাক কভার ইউজ করার সাজেশন মূল্য। তা না হলে ফ্ল্যাট সার্ভিসে এই ফোনটি যখন আপনি রাখবেন তো অবশ্যই ক্যামেরাতে দাগ পড়ার সম্ভাবনা থেকে যায়। এখন বন্ধুরা, এই ফোনটি দেখতে গ্লাস ফিনিশিংয়ের মতো মনে হলো, আসলে কিন্তু একটা গ্লাস ফিনিশিং না, এটি একটি প্লাস্টিক। এবং এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট খুব কমই লাগে ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে। এবং এই ফোনটা একদম ফুল বক্স হিসেবে দেওয়া হয়েছে, হাতে নিয়ে খুব কমফোর্টেবল ফিল করবেন। এবং এই স্মার্টফোনটির সামনের দিকে তাকালে প্রথমে আপনার চোখে পড়বে এই ফোনটি পাঁচজল ক্যামেরা কাটআউট, যেটি অনেক ছোট অন্যান্য ফোন থেকে। এবং এই ফোনটির ব্যাজের এবং চেন অনেক কম দেওয়া হয়েছে অন্যান্য স্মার্টফোন থেকে। মানে এই প্রাইস রেঞ্জে এই ফোনটির ব্যাজেল এবং চেন আমি অন্য কোনো স্মার্টফোনে দেখি নাই। তো অনেক সুন্দর, ব্যাজেল চেন কম এবং এই ফোনটিতে ডিসপ্লেটাও অনেক সুন্দর এবং কালারফুল 10 বিটের ডিসপ্লে। এবং এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন আমাদের যথেষ্ট ভালো লেগেছে। বন্ধুরা, এখন কথা বলা যাক এই ফোনটি ইন অ্যান্ড ফিলিং নিয়ে। এই ফোনটি কিন্তু 178 গ্রাম ওজনের, মানে অনেক হালকা এই ফোনটি। আপনি যখন হাতে নেবেন অনেক কমফোর্টেবল ফিল করবেন, এক হাতে খুব সুন্দরভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবেন। বাটন এবং পোর্টস নিয়ে কথা বললে আপনি রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম কি এবং পাওয়ার বাটন, এবং এখানে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এবং পাওয়ার বাটন যথেষ্ট ফাস্ট। লেফট সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, উপরের দিকে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, আয়ার বাসা এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং আপনি নিচে দিকে পেয়ে যাবেন টাইপ সি চার্জার পোর্ট এবং একটি সিঙ্গেল স্পিকার। তারপরে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। 6.67 ইঞ্চির এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি ব্লার ডিসপ্লে, যা হলো একটি অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবং এটি একটি 10 বিট ডিসপ্লে। তো বন্ধুরা, 10 বিট ডিসপ্লে হওয়ার কারণে কালার অনেক সুন্দর দেখা যাচ্ছিল। যখন আপনি মিডিয়া কনজাপশন করবেন, মানে ভালো কোনো কালারফুল ভিডিও ওয়াচ করবেন, অনেক সুন্দর লাগে এই ফোনটিতে যখন কন্টেন্ট ওয়াচ করছিলাম আমরা। এবং এই ফোনটির ডিসপ্লে আমার যথেষ্ট ভালো লেগেছে এবং ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে আপনি এখানে কোনো রকম জিটার এবং ল্যাকের দেখা পাবেন না। খুব সুন্দর লেগেছে এই ফোনটির ডিসপ্লে এবং ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করলে অনেক ভালো লাগে। তাছাড়া এই ফোনটিতে 10 বিট ডিসপ্লে হওয়ার কারণে আপনি এখানে কালারফুল একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 2K রেজোলিউশনে ভিডিও ওয়াচ করতে পারবেন ইউটিউবে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ডাইমেনসিটি 680 প্রসেসরটি এবং এই প্রসেসরটি আমার যথেষ্ট ভালো লেগেছে। আর আন্ট্রোড স্কোর নিয়ে কথা বললে আপনি এখানে পেয়ে যাবেন 4,22,000-এর কাছাকাছি আন্ট্রোড স্কোর। যেমন এই প্রসেসরটি হলো 6 ন্যানোমিটার একটি প্রসেসর এবং এখানে কিন্তু আপনি পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার সব ধরনের গেম খেলতে পারবেন। আর ফ্রি ফায়ার আর কল অফ ডিউটি যেহেতু অপটিমাইজড গেম, এই গেমগুলো খুব সুন্দরভাবে খেলতে পারবেন এবং গেমিং এক্সপিরিয়েন্স আমার যথেষ্ট ভালোই লেগেছে। এখন এই ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 6GB এবং আপনি এখানে 128GB স্টোরেজ পেয়ে যাবেন এবং 8GB স্টোরেজ এবং 256GB ভেরিয়েন্টের এই ফোনটি অলরেডি মার্কেটে পাওয়া যাচ্ছে। যখন বাংলাদেশে আসবে হয়তোবা এই ফোনটি আপনি 4GB 64GB ভার্সনটিও বা 6GB 64GB ভার্সনটি পেয়ে যেতে পারেন এবং স্টোরেজ হলো UFS 2.2 ভার্সনের, যার কারণে এই ফোনটিতে খুব সুন্দরভাবে অ্যাপ ওপেনিং, গেম ওপেনিং এবং অ্যাপ ক্লোজিং সব কিছু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। আমি কোনো রকম জিটার বা ল্যাকের থেকে পাচ্ছিলাম না, খুব ফাস্ট ছিল। এবং এই ফোনটিতে আমার কাছে একটি ভালো লেগেছে, এখানে কিন্তু অ্যানিমেশন কম দেওয়া হয়েছে, যার কারণে এই ফোনটি যখন অ্যাপ ওপেনিং করছিলাম বা অ্যাপ ক্লোজিং করছিলাম খুব স্মুথ পাচ্ছিলাম। তাছাড়া এই ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 ভার্সনটি পেয়ে যাবেন। 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। বড় কথা, এই স্মার্টফোনটিতে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর মেইন ক্যামেরার কথা বললে সবচেয়ে খারাপ লেগেছে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আমি যতটুকু জানি রেডমি নোট সিরিজে কিন্তু একটা করে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে থাকে তারা। সুতরাং এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা না দেওয়ার কারণে আমার কাছে যথেষ্ট খারাপই লেগেছে। অবশ্যই একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা
দেওয়া দরকার ছিল। আর মেইন ক্যামেরার কথা যদি বলেন তাহলে আমার কাছে মেইন ক্যামেরার ছবি খুব ভালোই লেগেছে। ডিটেলস যথেষ্ট থাকে, ডাইনামিক রেঞ্জ অনেক ভালো। তো বন্ধুরা এই ছিল Redmi Note 13 এর ফার্স্ট ইমপ্রেশন এবং ছোটোখাটো রিভিউ বলতে পারেন। পরবর্তীতে আপনাদের মতামত পেলে এই ফোনটি ফুল রিভিউ আমি নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তার জন্য এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অলে ক্লিক করে রাখুন।